একটা সংসারকে সুন্দর করার জন্য হাজব্যান্ড এবং ওয়াইফ স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু অনেক অনেক প্রাধান্য থাকে। তো দুজনকে কিন্তু সুখে দুঃখে একসঙ্গে মিলিয়েই কিন্তু সংসার। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো ইলিশ মাছ নিয়ে টেনশনে পড়ে গেলাম। অনেক দিন ইলিশ মানে থেকে ইলিশ মাছ খেতে ইচ্ছা করতেছে। তো ইলিশ মাছটা আসলে এত দামি একটা মাছ, যেটা আসলে সব সময় তো খাওয়া হয় না, হঠাৎই খাওয়া যায়। তো যাই হোক, সেই স্বাদের মাছটা কিন্তু চলে আসছে। এখন এটা নিয়ে টেনশন, কি রান্না করব, কি দিয়ে রান্না করব। তো আমি কিন্তু সব কিছু একবারে কাটাকুটার জন্য নিয়ে বসে গিয়েছি। তো আমি আজকে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আলু দিয়ে। আর ইলিশ মাছটা চিন্তা করতে করতে কিন্তু সরিষা ইলিশ করে ফেলেছি। তো রান্নার সময় আমি যেহেতু লাইভে ছিলাম, তো সেই জন্য মূলত আমি ভিডিওতে নিতে পারি নাই যে আমি কিভাবে রান্না করেছি। তবে আমার লাইভটা রেকর্ডেড লাইভ, আপনারা দেখে নেবেন। আমি আজকে সরিষা ইলিশ রান্না করেছি। অনেকে কিন্তু সরিষা ইলিশটা একটু সাদা সাদা রান্না করে, কেউ কিন্তু মানে বিভিন্নজন বিভিন্ন রকম রান্না করে, কিন্তু আমার এটা কিন্তু আমার মতনই রান্না করেছি। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এখন ক্যামেরায় কেমন আসতেছে জানি না। তারপরে আপনার ভাইয়া যেহেতু অফিসে যাবে ভাত খেয়ে, তো তাড়াহুড়া করে রান্না করলাম এবং আমার স্বামীকে খাবার দিলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম আপনার কেমন লাগছে। সে কিন্তু মাশাআল্লাহ খেয়ে বলছে হ্যাঁ, মজা হয়েছে। আর একটা স্ত্রীর কিন্তু তখনই ভালো লাগে যখন সে শখ করে একটা জিনিস রান্না করে আর তার হাজব্যান্ড সেই জিনিসটা পছন্দ করে। আলহামদুলিল্লাহ। তারপরে খেতে খেতে কিন্তু আমার বড় ছেলে স্কুল থেকে চলে এসেছে, তার সঙ্গে একটু মজা করছিলাম। তাকে বলছিলাম যে স্কুলে আপনি টিফিন খেয়েছেন? বলে আম্মু আমি আজকে টিফিন খাইনি, আমার টিফিনের টাকাটা একটা ফ্রেন্ডকে দিয়েছি, সে যেতে পারছিল না, তাকে দিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, এত ছোটোবেলা থেকে এই মন মানসিকতাগুলো থাকাটা, আল্লাহ যেন সবসময় যেন এইরকম মাইন্ডেড মানে থাকে, মন মানসিকতা যেন এরকমই ভালো থাকে। আলহামদুলিল্লাহ। এখন আমার হাতে ক্যামেরা ছিল দেখে সে কিন্তু দুষ্টুমি করছিল যে আমি একদম আপনাকে পুরা খালি গায়ে করে দিলে আর আপনি ভিডিওটা আপলোড দিতে পারবেন না। তারপরে আমরা বিকালবেলা বের হলাম বড় ছেলেকে নিয়ে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে আমার ছোট ছেলে, সে তো স্টাইল করতে করতেই শেষ। আর বাইরে এত পরিমাণে রোদ ছিল বলার বাইরে। এই রোদের মধ্যে সে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করে অ্যান্ড সে কিন্তু অনেক ঘেমে গিয়েছে রোদে। তো এই যে আমার দুই ছেলে, সবাই আমার দুই ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে সবসময়। তো আমার আসলে কণ্ঠটা শুনে বুঝতে পারছেন আমার গলা একটু ঠান্ডা লেগেছে। তো যাই হোক, কেমন লাগলো আমার ব্লগটা সবাই জানাবেন কমেন্ট করে। আশা করি ভালো লাগলে সবাই একটু আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ।